ঢাকা চট্টগ্রাম রুটের ট্রেন যাত্রা এখন যাত্রীদের কাছে আতঙ্কের নাম। একের পর এক পাথর নিক্ষেপের ঘটনায় অনিরাপদ হয়ে উঠেছে ট্রেন যাত্রা। গত ২১ জুন রাতে কৈতলা এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসে ছোড়া পাথরে গুরুতর আহত হয়ে মাথায় ৫টি সেলাই দিতে হয় নাইমুল হাসান নামের এক যাত্রীর। এই ঘটনার দুদিন পর ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে গুরুতর আহত হয়ে ডান চোখ হারান আয়কর আইনজীবী শ্যামলচন্দ্র দাস। ৪ দিনের মাথায় একই ঘটনায় শহরের কলেজপাড়া এলাকায় গুরুতর আহত হন ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের যাত্রী মোহাম্মদ আজাদ। একের পর এক পাথর নিক্ষেপের ঘটনায় যাত্রীদের মাঝে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি এবং আতঙ্ক। যারা এগুলো করে তাদেরকে আমরা বিরত রাখি এবং বাধা প্রদান করি। যারা পাথর নিক্ষেপ করে তাদেরকে মনে করেন আমরা সচেতন করে দেবো, যাতে পাথর যাতে আর না মারে লেলের মাঝে, মানুষের উপরে যাতে আঘাত যাতে না হয়। পাথর মারলে ডিল মারলে ১০,০০০ টাকা জরিমানা, এটা যদি কার্যকারী হইতো এলাকাবাসী আরো খুশি হইতো, শান্তি হইতো। চলন্ত ট্রেনের মধ্যে পাথর মারা একটা লোকের উপরে বললে আহত হইব, এতে করে তো ওই লোকটা ক্ষতিগ্রস্ত, মানে আমি ক্ষতিগ্রস্ত। ওনারা যে উদ্যোগ নিচ্ছে পুলিশ কর্তৃপক্ষ, আমি খুব স্বাগত জানাই। সচেতনমূলক প্রোগ্রামগুলি করি, আশেপাশের লোকগুলির দাওয়াত দেই এবং তাদেরকে অবহিত করি, তাহলে আমার মনে হয় অনেকাংশে প্রশাসনের সহযোগিতা প্রশাসন পাবে। এরকম যারা করে তাদেরকে দ্রুত শাস্তির কামনা করছি, তাদেরকে যেন প্রশাসন কঠোর নজরদারি করে। রেলওয়ে পুলিশ জানায়, গত জুন মাসে পাথর নিক্ষেপের ঘটনায় ৩টি মামলা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। সতর্কতামূলক আমাদের অভিযান পরিচালনা এবং লিফলেট বিতরণ করতেছে। পাথর নিক্ষেপ করার ফলে যদি তার মারা যায়, তার মৃত্যুদণ্ড হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। গত ২ বছরে আখাউড়া রেলওয়ে থানার অধীনে পাথর নিক্ষেপের ঘটনায় 5টি মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল অভিযুক্তরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।